এমনি করে প্রভু আমার প্রত্যেকদিন নৃত্য করেন। অন্তরঙ্গ সঙ্গে করে নিয়ে রাতের বেলা, আর বহিরঙ্গ সঙ্গে করে নিয়ে দিনের বেলা। অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু করে রসে আস্বাদ, আরে বহিরঙ্গ সঙ্গে করে প্রভু করে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। অন্তরঙ্গ সঙ্গে মানে একেবারে বিশেষ বিশেষ কয়েকজনকে নিয়ে, যারা রসটাকে বুঝতে পারে, রসটাকে আস্বাদন করতে পারে, এমন কয়েকজন সঙ্গীকে নিয়ে রাতের বেলা কীর্তন গাইতেন। আর সমস্ত ভক্তগণকে নিয়ে গাইতেন দিনের বেলা। হরিবল হরিবল। আর প্রভুর সঙ্গে থাকতেন পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব কারা? পাঁচজন থাকতেন আমার প্রভুকে নিয়ে। পঞ্চতত্ত্ব কারা? প্রভুর একেবারে দেখবেন পঞ্চতত্ত্বের যদি ছবি থাকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এই পাঁচজন কারা কারা একটু মিলিয়ে নেবেন আমার কথা অনুযায়ী। শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর। কি গো মা, পাঁচজন হয়েছে তো? পাঁচজন হয়েছে? মা আমার মাথা নেড়ে বলে দিল হ্যাঁ হয়েছে। হয়নি? কজন হয়েছে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর। কজন হলো? চারজন। আর একজনকে মধ্যয়াসনে নাচে গৌরাঙ্গ সুন্দর, মধ্যয়াসনে নাচে গৌরাঙ্গ সুন্দর। একটু ভাবটা দেখে নেবেন, লক্ষ্য করবেন। এই যে পাঁচজন আছে, পাঁচজনের ভাব কিন্তু আলাদা। নিত্যানন্দ প্রভুর ভাবটা কেমন? দুটো হাত উপর দিকে আছে, কিন্তু দেখবেন আঙুলগুলো মস্তকের দিকে বাঁকানো আছে, মাথার দিকে আঙুলগুলো বাঁকানো আছে। কেন? বলছে তোমরা যে কীর্তন গাইছো, তোমাদের যত পাপ রাশি আমি নিত্যানন্দ তোমাদের আনন্দের জন্য আমি সমস্ত পাপ আমার মস্তকে ধারণ করলাম। এমনি করে পাঁচজন তত্ত্বকে নিয়ে আমার মহাপ্রভু কীর্তন গাইছেন। এবারে নিত্যানন্দ প্রভু হঠাৎ বলছে, এই ভাই, কি হয়েছে দাদা? ভারতবর্ষ তথা বাংলার মাটিতে আর কোনো জায়গা ছিল না, একেবারে বেছে বেছে শিবাসে রাঙি নাই কেন? হ্যাঁ, তুই এখানে কীর্তন করিস কেন? কারণটা কি? মহাপ্রভু বললেন, দাদা তুমি কি জানো যার আঙিনায় কীর্তন গাইছে ইনি কে? শিবাস পণ্ডিত। আবার কে? বললো, দাদা তুমি কে জানো? আজকে তুমি যে কীর্তন গাইছো তোমার নাম যে নিতাই, তোমার এর আগে কি নাম ছিল? বললো, না দাদা, তুমি ছিলে রোহিণী নন্দন বলরাম, আজ তোমার নাম হয়েছে নিত্যানন্দ। তদ্রূপ আজকে যার আঙিনায় কীর্তনটা গাইছি ইনি হলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ শিবাস হলো কেন?
কি গো মায়ের একটু বলবো? ও বাবা একটু বলবো? মাত্র 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। আচ্ছা যারা যারা শুনতে চান না একটু উলুধ্বনি দিন তো। না খুব মন দিয়ে শুনছি, ঠকাবার কোনো জায়গা নেই। যারা যারা শুনতে চান একটু জোর করে উলুধ্বনি দিন। বেশ বেশ। যে শিবাস পণ্ডিত সংসারে বৈরাগ্য, সারা জীবন ধরে সংসারে নাম শুনলে যার রাগ হতো, সেই দেবর্ষি নারদ আজ কলিযুগের মাটিতে কেন সংসারী হলো? প্রশ্ন। একটু ফিরে যাই সত্য যুগে। দেবর্ষি নারদ একদিন ভগবানকে পরীক্ষা করবার জন্য নারায়ণের গৃহে পৌঁছে গেছে। ভগবানের সকালবেলা কাজ কি আমি একটু দেখব। চিন্তা করতে পারেন ভগবান কি করে দেবর্ষি নারদ জানতে গেছে। দরজার বাইরে থেকে বলতে বলতে চলেছে, নারায়ণ 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 নারায়ণ। নারদ সেই সময় লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করছে, একেবারে নিকটে বসে আছে, কাছে বসে আছে। আর দেবর্ষি নারদ ঢুকছে। নারায়ণ বলছে, কি গো দেবর্ষি, কি ব্যাপার? কি ব্যাপার সকাল সকাল যে আজকে কি মনে করে? দেবর্ষি নারদ বলছে, প্রভু আমি জানতে এলাম তুমি সকালবেলা কি করো। ও বেশ বেশ, আর আমার কি কাজের শেষ আছে গো? তা বাবু তোমার আবার কাজ কি? তোমার ছেলে নেই, পুলে নেই, কিচ্ছু নেই, তোমার আবার কাজ? সে কি গো দেবর্ষি, আমার ছেলে নেই এ কথা তোমায় কে বললো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে, যত যন্ত্র আছে, যত জানোয়ার আছে, সবই তো আমার সন্তান, অমৃতাস্য সন্তান। এত ছেলে পুলে আমার, আর তুমি বলছো কিনা আমার কোনো সন্তান নেই। আচ্ছা প্রভু, তোমার সকালবেলা তুমি কি কাজ করো শুনবে? তবে শোনো, আমি সকালবেলা তোমার ওই যে মা আমার পাশে বসে আছে, ওই মায়ের স্নান করার জন্য আমি তেল এনে দিই, তোমার মা মাথায় মাখে। এইবারে পাশে বসে থাকা লক্ষ্মী ঠেলা দিয়ে বলছে, কি গো, এই যে জীবনে আমি তেল মাখি না, তুমি কি বলছো? বলে দাঁড়াও না, ও যেমন আমাকে একটু তেলাতে এসেছে, আর আমি একটু ওকে তেলিয়ে দেবো। পরীক্ষা করছি, দেখো না, ও আমায় পরীক্ষা করতে এসেছে, আজকে ওর পরীক্ষা হবে। ভক্ত আর ভগবানের পরীক্ষার খেলা। তোমার মা তেল মাখে, কি তেল জানো? তোমার মা যে তেলটা মাখে ওটা হলো ওই শ্বেত পদ্ম, সাদা পদ্ম ফুল, ও রসটা নির্যাস করে যে তেলটা বের হয়, ওই তেলটা তোমার মাকে দিলে তোমার মা মাথায় মাখে। আর কি করো? আর কি করি? তবে শোনো, আমি তোমায় বলতে পারি, কিন্তু এ কথা কাউকে বলা যাবে না। বলবো না। তোমাকে তো বিশ্বাস নেই, এর কথা তার কানে, তার কথা ওর কানে লাগানো ভাগানো তোমার স্বভাব। তুমি হলে নারদ ঋষি, তোমার দিয়ে কোনো বিশ্বাস নেই। বলল প্রভু আজকের যে কথাটা বলবে আমি কাউকে বলবো না। বেশ, তবে শোনো, সকালবেলা 7 সমুদ্র থেকে একটু একটু করে জল এনে দিলে সেই জলে তোমার মা স্নান করে। ও প্রভু, ছি 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 ছি, তুমি বইয়ের জল তুলে দাও। এই জন্য বলেছিলাম বলবো না। এখন আমি বইয়ের জল তুলে দিই, তুমি সবার কাছে বলবে, আমার মান সম্মান থাকবে? আচ্ছা প্রভু, বেশ বেশ, আমি কাউকে বলবো না। আর একটা প্রশ্ন করব, বলো। এই যে বললে তোমার সারা পৃথিবীতে কত ছেলে পুলে, কত তোমার ভক্ত, আচ্ছা বলো তো প্রভু,
এত ভক্তের মধ্যে তোমার সর্বশ্রেষ্ঠ ভক্তকে? নারদ মুনি অহংকারে গদগদ, মনে মনে ভাবছে আমার নামটাই বলবে। এইবারে প্রভু বলছে, শোনো শোনো নারদ, এত ভক্তের মধ্যে সেরা ভক্ত বাঁচতে গেলে আমার একটু সময় লাগবে। কি গো, সারা পৃথিবীতে কত ভক্ত, এর মধ্যে কে শ্রেষ্ঠ, আমাকে একটু সময় লাগবে না? বলল, প্রভু এক কাজ করো, তুমি যে তেলটা আনো ওই তেলটা আমি সারা পৃথিবী ঘুরে তোমার হাতে তুলে দেব, অনেকটা সময় পার হয়ে যাবে, আর এই সময়ের মধ্যে তুমি বিচার বিবেচনা করে ঠিক করে নেবে কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্ত। বেশ, তাই হবে। নারদের হাতে একটি পাত্রে করে তেল দিয়েছে, নারদ মুনি হাতে ধারণ করেছে, বলল এই তেলটা পৃথিবী ঘুরে আসবে, আর ঘুরে আসার পরে ভালো করে লক্ষ্য করবে তেল যেন মাটিতে না পড়ে। বেশ, তাই হবে প্রভু। নারদ মুনি তেল নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে গেলেন, আর প্রদক্ষিণ করে এসে নারায়ণের হাতে তুলে দিয়ে বললেন, প্রভু গো, কি হলো কি হলো? তোমার তেল, এই নাও তোমার তেল। মাটিতে পড়েনি তো? কি গো, মাটি পড়েনি? না। মাথা খারাপ, আমি কত সাবধানে নিয়ে এসেছি। আচ্ছা বেশ বেশ, তা তুমি এই তেলটা যখন নিয়ে ঘুরছিলে কতবার ভগবানের নাম করেছো? প্রভু, ভগবানের নাম আমার মাথায় উঠেছে, আমার তো লক্ষ্যই তেলের দিকে, যাতে মাটিতে না পড়ে। ও বেশ বেশ বেশ, তবে তুমি চিন্তা করে দেখো নারদ, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার যত ভক্ত আছে, তোমাকে মাত্র একটা কাজ দিয়েছি, আর সেই কাজের জন্য তুমি ভগবানকে বেমালুম ভুলে গেলে। কিন্তু আমার পৃথিবীতে যত ভক্ত আছে, হাজার হাজার কাজের মাঝে যখনই একটু সময় পায় ভগবানের নাম করে। এবার তুমি বিচার করে বলো নারদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তকে? নারদ মুনি করজোড়ে প্রভু নারায়ণের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু গো, প্রভু গো, আমি আর দেবতা কুলে থাকতে চাই না, আমি মানব কুলে যেতে চাই, আমি সংসারী হতে চাই, আমি সংসারের মধ্যে গিয়ে মানুষ হয়ে আমার দুটো প্রতিজ্ঞা আমি পালন করতে চাই। কি? এক নম্বর প্রতিজ্ঞা হলো, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি যেন তোমার নাম গাইতে পারি। হরি বল, হরি বল, হরি বল। আর দ্বিতীয় প্রতিজ্ঞা, তোমাদের যুগল রূপ দর্শন আমি যেন সর্বক্ষণ দেখতে পাই। তাই হবে নারদ। তবে সত্য যুগে হবে না, তেতায় হবে না, দাপরে হবে না, আগত কলি যুগে তুমি মর্ত ধামে যাবে, তোমার নাম হবে শিবাস পণ্ডিত। তোমারই আঙিনার মাঝে, তোমারই সামনে আমি সদা সর্বদা কীর্তন করব, রাধা কৃষ্ণের দুই মিলিত তনু হয়ে আমার নাম হবে গোরা, গোবিন্দের গো, রাধা রানীর রা, এই দুয়ে মিলে হবে আমার নাম গোরা। দাদা, এই হলো সেই দেবর্ষি নারদ, যার কলিযুগে নাম হয়েছে শ্রীবাস পণ্ডিত। আমি কথা দিয়েছিলাম তার আঙিনার মাঝে আমি কীর্তন গাইব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কমিটির পক্ষ থেকে আমার কাছে আবেদন নিবেদন আছে, যেহেতু আমার সকাল 9টা থেকে গান 12টা পর্যন্ত, আর এই সময়টার মধ্যে ভগবান যে লীলাটি করেছিলেন আমাকে সেই লীলাটা গাইতে হবে। তা ভগবান এই সময় কি লীলা করেছিলেন? ভগবানের সারা সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা, এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে লীলা করেছিলেন 8টি লীলা। কত লীলা? 8টি লীলা, 3 ঘন্টা করে প্রত্যেকটা লীলার সময়। এই 8টি লীলা কি কি একটু ভালো করে মুখস্থ করবে, কারণ বলা তো যায় না, কোন শিল্পী যদি আপনাদের ঠকিয়ে দেয়।
সেই জন্য নামটা মনে রাখবেন, সকাল 6টা থেকে 9টা এই সময়টা হলো রসদগার। এই রসদগার কথার মানে কি, সারা রাত্রি ধরে রাধারানী প্রাণ গোবিন্দের সঙ্গে একই সঙ্গে ছিলেন, কি হয়েছিল সেই গল্পগুলো আজ সখীদের কাছে উদ্গীরণ করা, যেটাকে বলে একেবারে মনের কথা, প্রাণীর কথা, পেটের কথা সব খুলে বলা, এর নাম হলো রস উদ্গার, রসোদগার। আর 9টা থেকে 12টা এই সময়টা হলো ভগবান ধেনু বৎস রাখালগানকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে গমন, যার নাম হলো গমন গোষ্ঠ, মানে একেবারে গোষ্ঠে যাওয়া। 12টা থেকে 3টে এই সময়টা হলো সূর্য পূজা। ভগবান গোষ্ঠে গেছেন আর রাধারানী ভগবানকে সারাদিন দেখতে পায়নি। ললিতাকে ডেকে বলছে, ললিতা, এই ললিতা, সকালে গো ধেনু লইয়া নেচে নেচে গোঠে গেল আমার বিন দিয়ারা, সকালে গো ধেনু লইয়া নেচে নেচে উঠে গেল বিনয়। আমি গুরু জনাই আনি নাতে সখী রে, তখন আমি গুরু জনাই আনি রাতে না পারিলাম বাহির হতে, গুরুজনার আইনাতে না পারিলাম বাহির হইতে, আমি না পাইলাম সোচা দেব ময়ান রে, আমি না পাইলাম সোচা দবয়া, আমি না পাইলাম সোচা দেব ইয়ান গো, আমি না হেরিলাম সোচা দবয়া, আমার দেখা তো হলো না, দেখা তো হলো না, ওই বধুর বদন খানায় আর দেখা তো হলো না, বধুর বয়ান খানি আর দেখা তো হলো না, ওই না চাঁদ বদন বধুর বরণ আমার দেখা তো হলো না, চাঁদ বদন বধুর বয়ান দেখা তো হলো না, আমি না পারিলাম চাঁদ বয়ান গো, আমি না পাইলাম সোচা দবয়া, না পাইলাম সোচা দবয়ান গো, না পাইলাম সোচা দবয়ান। তাহলে কি হলো, প্রথম লীলার নাম হলো রসদগার, দ্বিতীয় লীলার নাম হলো
গমন গোষ্ঠ তৃতীয় লীলা অর্থাৎ 12টা থেকে যে লীলাটি পরিবেশন হয় তার নাম হলো সূর্য পূজা। 3টে থেকে আবার ধেনুবৎস রাখালগণকে সঙ্গে করে নিয়ে আমার প্রভু আবার মায়ের কোলে ফিরে আসেন, যে লীলাটির নাম হলো উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। সন্ধে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ভগবান যে লীলাটি করেছিলেন সেই লীলাটির নাম হলো রূপ বর্ণনা। একেবারে সিকিপুচ্ছ থেকে মাথার চূড়া থেকে পায়ের নপুর পর্যন্ত সমস্ত কিছু বর্ণনা করা লীলার নামই হলো রূপ বর্ণনা। রাত্রি 9টা থেকে 12টা এই সময় ভগবানের লীলা করেছিলেন আক্ষেপ অনুরাগ। 12টা থেকে 3টে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। 3টে থেকে 6টা একেবারে শেষ লীলা যার নাম হলো কুঞ্জ ভঙ্গ। তাহলে এখন সময় গোষ্ঠে যাওয়া। তাহলে চলুন আমরা গোষ্ঠে যাই। তাহলে আমাদের জীবনের গোষ্ঠ কখন? সকালবেলা। কোন সকাল? যে সকালবেলা মায়ের উদর থেকে আমরা এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করি। ভগবান কতজন সখাকে নিয়ে খেলেছিল? 24 জন। বৃন্দাবনের বন কটা? 12 বন। তাহলে 12 বন ভগবানের 24 জন সখা কেন? 12 বনের আবার 12টা উপবন ছিল। তদ্রূপ প্রধানা সখা অপ্রধানা সখা মিলিয়ে ভগবানের সখার সংখ্যা হলো 24 জন। এই 24টা বন মিলিয়ে বৃন্দাবনের 84 ক্রোশ। তাহলে আমাদের 84 কোষ মানে কত? 3.5 হাত। একটি করে হাত কত? 24। তাহলে 3 24 72 আর হাফ মানে 12। 72 আর 12 24। মাথা থেকে পা পর্যন্ত যার যেমন হাইট হোক না কেন তার নিজের হাতে হবে 3.5 হাত। আমি আমার হাতে 3.5 হাত, আপনারা আপনাদের হাতে 3.5 হাত। এই 3.5 হাত হলো 24 কোষ। আমাদের দেহের মধ্যে 24 জন সখা বিরাজমান। কি গো একটু বলবো 24 জন সখা কারা? দেহের মধ্যে 24 জন সখা কারা? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চভূত। কতজন হলো? 15। এই পঞ্চভূত কি কি? যেটা আমাদের শরীরটা গঠন করা আছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। বোম মানে শূন্য, এই ওপরটা। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। শরীরে অংশগুলো ভাগ করা আছে। এই পর্যন্ত ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এইভাবে ভাগ করা আছে। তাহলে 15 জন। আর 6 জন কারা? খুব সাংঘাতিক বন্ধু। একটু উল্টো পাল্টা হলে কিন্তু আমরা বিপদগামী হব। সেই 6 জন একেবারে সাংঘাতিক বন্ধু। তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। এরা আমাদের শরীরের বন্ধু। কেউ বলে শত্রু, না, কখনোই না। এরা আমাদের বন্ধু। তাহলে কজন হলো? 5 5 5 আর 6 কজন হয়েছে? 24 হয়ে গেছে। গণেননি? 5 3 5 15 আর 6 21। আর 3 জন আছে, এরা আরো সাংঘাতিক। এই 3 জন কারা? মন। ধরুন আমি কীর্তন গাইছি, মন যদি আপনাদের না থাকে তাহলে কি হবে? এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বার হয়ে যাবে, হৃদয়ে যাবে না। তাহলে মন আর একটাকে শুধু মন থাকলে হবে না, বুদ্ধি। বুদ্ধি দিয়ে মন দিয়ে সংমিশ্রণ ঘটিয়ে তবে হৃদয়গামী করতে হবে ভগবানের নাম কীর্তন। তাহলে মন আর বুদ্ধি 21 আর 2 23।
একেবারে শেষটা হলো আর এক আদমি বাকি। অহংকার। আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাসী, এটা আমার অহংকার। বলছে এই অহংকারের কোনো অপরাধ নেই। আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাসী, এই অহংকারটা কোনো অপরাধ নেই, এটা আমার অহংকার। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ষড়রিপু, মন, বুদ্ধি, অহংকার, এই 24 জনে মিলেমিশে আমাদের দেহের বন্ধু। তাই চলুন আজকে যাই আমরা সবাই মিলে, আমরা গোষ্ঠ গোচারণে। মায়ের কোলে যখন জন্ম নিয়েছিলাম, মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সমস্ত মায়েরা যারা দেখতে এসেছিল উলুধ্বনি, শঙ্করধ্বনি দিয়ে আমাদের গোষ্ঠ গোচারণে ছেড়ে দিয়েছিলেন। আর সেই গোষ্ঠ গোচারণে খেলতে 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 কখন যে জীবনের 3টা সময় কেটে গেল আমরা কেউ জানতে পারলাম না। চলুন আর যাই সেই গোষ্ঠ গোচারণে। অজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আদরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, অজুরে গৌরাঙ্গের মনে আজ কি ভাব ও উঠিল, আদরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আবার ধবলি শ্যামলি, আবার ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল, ধবলে ডাকিল, এই না ধবলি শ্যামলি, এই ধবলি, বলি এই শ্যামলি, গৌর আমার, আয় আয় আয়, ওই না আর গোষ্ঠ ধবলি গোচারণে যাবো, আয় আয় চলে আয়। ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল, বলে আয়ে ধবলি, আয়ে শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, মহাপ্রভু ওই শিবাসের রঙ্গিনার মধ্যে কীর্তন গাইতে গাইতে কখনো রাধা ভাব, কখনো বা কৃষ্ণ ভাব। আজ কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে, আর কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে মনে পড়ে গেল সেই গোপন লীলার কথা, মনে পড়ে গেল রাধা গোবিন্দের কথা, মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা, মনে পড়ে গেল ধেনুবৎসের কথা। আর যেই না মনে পড়ে গেল ডাক দিল, বলে আয়ে ধবলি, আয় শ্যামলি, বলি আয় ধবলি আয় শ্যামলি, বলি আয়ে ধবলি, আয় 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 আয়, আয়ে শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আমি বহুদিন তোদের দেখি নাই, আয়
আমি বহুদিন তোদের দেখি নাই, আয় ধা বলি আয় শ্যামলি। আমি বহুদিন তোদের দেখি নাই, সেই দেখেছিলাম বৃন্দাবনে। বহুদিন তোদের দেখি নাই, দেখে বৃন্দাবনে। বহুদিন তোদের দেখি নাই, দেখেছিলাম বৃন্দাবনে। বলে আয় শ্যামলে। আজ আমার প্রভু কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে, আর কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে বৃন্দাবনের মতো আজকে ডাক দিয়েছে, শ্যামলী ধবলী তোরা কোথায়? আয় আয় আয়, ওই যে গোষ্ঠ গোচারণে যাবার বেলা হয়ে গেছে, আয় তোরা সবাই মিলে আয়, গোষ্ঠে যাব। রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাস অভিরাম সবার ওই আনন্দ, গৌরী দাস অভিরাম সবার আনন্দ, গৌরী দাস ওই অভিরাম সবার ওই আনন্দ। গৌরী দাস অভিরাম সবার আনন্দ। আনন্দ আর ধরে না রে, 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 প্রিয় সখার সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে, প্রিয় সখার সঙ্গে করে আনন্দ আর ধরে না রে, প্রিয় সখার সঙ্গ পেয়ে, আনন্দ আর ধরে না রে, প্রিয় সখার সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে, প্রিয় সখার সঙ্গে করে তাই গৌর হরি হরি গো। আনন্দ আর ধরে না রে, প্রিয় সখার সঙ্গে করে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওমা সিঙ্গা বেনু বাজাচ্ছে আর মুরলি বাজাচ্ছে, একটু আশ্চর্য হলাম। কলিযুগের মাটি তো ভগবানের হাতে ওই আছে, পাঁচুনি বাড়ি আছে, মুরলি আছে নেই, তাহলে কি করছে? হস্তরূপ পাঁচুনি ঘোরাচ্ছে আর মুখরূপ বেনু বাজাচ্ছে। হই হই রবে গোরা ঘোরায় পাঁচুনি, হই হই রবে গোরা ঘোরায় পাচনে, আজি হই হই রবে গোরা ঘোরায় পাচনে, হই 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 রবে গোরা ঘোরায় পাঁচুনি। হই হই রবে গোরা ঘোরায় পাচনে। আর কি বলছে? আমি তোরে হই হই, আমি তোরে হই হই, আমি তোদের হই হই, আমি তোরে হই হই, যে জনাতে কৃষ্ণ ভজে আমি তারে হই হই, যে জনাতে কৃষ্ণ ভজে আমি তার হই হই, যে জনাতে কৃষ্ণ ভজে হই হই। কি গো বলছে? যে জন কৃষ্ণ ভজে আমি তার হই, আমি তারে হই হই, আমি তার হই হই, আমি তারে হই হই, আমি তার হই হই, যে জনাতে কৃষ্ণ ভজে আমি তার হই হই, যে জনাতে কৃষ্ণ ভজে আমি তার হই হই, যে জনা একবারে লহে কৃষ্ণ না, লহে কৃষ্ণ না, গৌর বলে বিকাই তারে, দেখাই যুগল রাধা কৃষ্ণ প্রাণ। রাধা কৃষ্ণ শ্রী চরণ। বলছে যে জন একবার কৃষ্ণ ভজে আমি তার কাছে বিকিয়ে যাই, আর সেই ভক্তকে আমি রাধা কৃষ্ণের যুগল মূরতি দর্শন করাই। হরিবল হরিবল।